এমন না নর্থ সাউথে মনে করে মানুষজন যে পর্দা করে পড়ে না, অনেকেই আছে বোরকা হিজাব পরে গেছে, মুখটাও খুলে নেই। আবার অনেকেই আছে ওয়েস্টার্ন পরে যাইতেছে, যার যেভাবে ইচ্ছা চলতে পারে। কবুতরের মাংসে এতগুলো আলু দিছো, মাংসের থেকে তো আলু বেশি দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। আজকে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। সাথে যাবে আমার মা, আমার আব্বু, আমার ছোটো বউ, তিনজনকেই যাব। শুধু আমাতুরকে নিব না, আমাতুরের অনেক কষ্ট হয়ে যাবে। আমাতুরকে রেখে যাব, আমাদের বাড়িতে আরও মানুষ আছে। কিন্তু আমার আব্বু আর ছোটো বউ সাথে সাথেই চলে আসবে, তাদের আসতে বড় জোর 2 ঘন্টা লাগবে। তো আমাতুর এখনও ঘুমে, তো মানুষ আসতে বাসায় সমস্যা নাই, আমরা খুব দ্রুতই চলে আসব। কি অবস্থা ছোট বউ, তোমার অনুভূতি কি? আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যাইতেছো, আজকে প্রথম দিন। আমি অলরেডি হাফ মেন্টাল হয়ে আছি। সেই ঘুমের থেকে আন্না হলো 10 বার আমারে বলছেন কি তুমি গেলে ভালো হবে, এরপরে আবার তোমার যা লাগবে না, তুমি বাসায় থাকো, তুমি বাসায় থেকে রেস্ট করো। এখন আমাদেরকে রাইখা যাইতেছি, এটা একটা টেনশন না? আমি তো যাইতে চাই না, আমার আবার টাইম না নিতেছেন কেন? আবার নিয়ে গেলাম, আজকের পরে তো ঢুকতে পারবা না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনেক কড়াকড়ি, বাইরের মানুষ। ওইটা বলেন যে হ্যাঁ চলো তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে। বেশি কথা না ওইটা। আচ্ছা, আম্মুর অনুভূতি শুনে নেই। আম্মুর অনুভূতি কি? আমার অনুভূতি, আমি তো এক্সাইটেড আজকে জীবনে 4 বছর পরে তোমাকে যে ভার্সিটিতে ভর্তি করাইতে পারছি। তো আমি নিজে হাতেই ভর্তি করাইতাম, কেন ভর্তি করাই নাই? বউ পড়তে দিবে না, সেজন্য বউকে দিয়ে ভর্তি করাইছি আমার টাকা। অথচ বউকে দিয়ে ভর্তি করালাম যাতে বউ আগ্রহী থাকে তোমার পড়ানোর জন্য। আজকে আমি রোজা রেখেছি। এই ছেলে যে কদিন আল্লাহ যদি বাঁচায় রাখি, সহায়তে বাচ্চা থাকি, যে কদিন পাশ করে না বাড়িবে, কদিন আমি নিয়ত করছি ছেলের জন্য সোমবার বৃহস্পতিবার রোজা থাকবো। মায়ের দোয়া যদি আল্লাহ কবুল করে, তাই আমার সন্তান মানুষের ফিরে আসবে বুকে। আর না হলে তো আল্লাহর কিছু করার নেই। আল্লাহ না চাইলে কেউই পৃথিবীতে পারবে না। আমি টাকা দিতে পারবো কষ্ট করে, যদি না পড়ে, আল্লাহ যদি সহযোগিতা না করে, কখনই তার পক্ষে সম্ভব না। আর আজকে 4 বছর পরে, অনেক যুদ্ধের পরে আজকে আমার প্রথম আমার ছেলের ভার্সিটির ক্লাস। এজন্য আমি সকাল ভোর 5টা বাজে উঠছি, উঠে নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, দোয়া করছি আল্লাহর কাছে যাতে আমি সাকসেসফুল হতে পারি, আমার ছেলেকে নিয়ে আমি ভার্সিটিতে যেতে পারি। আল্লাহ আকাশটাও ভালো রাখছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো গাইস, এখনই রওনা হয়ে যাব। যাওয়ার আগে আমাদের গ্রামটা একটু আপনাদেরকে দেখাই দিই, কারণ গ্রামে ছেলে যাচ্ছে আজকে মানে শহরের সবচেয়ে বড় ভার্সিটিতে। মানে বড় বউ থাকলে খুব ভালো হইতো, আজকে ক্যাপশন দিতে পারতাম গ্রামের ছেলে 2 বউয়ের দোয়া নিয়ে দেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। কিন্তু সেটা তো আর হচ্ছে না। এখন আমরা সবাই জাম্মা চলে আসছে, এখনই বের হয়ে যাব। তো ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই তো গাইস, আমরা সবাই জামাইয়ের ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এইদিকে আমার শ্বশুরের কাণ্ড দেখেন, এখনো পর্যন্ত তার দোকানটাই বন্ধ করে নাই। মানে আমার শ্বশুরের যে তার দোকান বন্ধ করতে এত কষ্ট লাগে, ঝড় হোক তুফান হোক দুনিয়া উল্টাই যাক, সে দোকান খুলে বসে থাকবে। আর এই কথাটাই আপনাদের ভাইয়া সরাসরি একটু আগে বলতেছিল। যাই হোক, এবার মূল কথায় আসা যাক। আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আগের বার কি হয়েছিল, আমি বাস থেকে দুর্ঘটনাবশত আমার হাত থেকে হচ্ছে জামাইয়ের ফাইলটা পড়ে যায়। তো এটা নিয়ে আমার শাশুড়ি জামাই কত কিছু যে বলছিল, কি পরিমাণ অপমান যে করছিল। জামাই তো অপমান করতে করতে একদম একটা ভিডিও বানাই ফেলছিল যে আমি নাকি তার জীবন নষ্ট করে ফেলতে চাই। আজকে আমার শাশুড়ি মা রাস্তার একটা দোকানে তার ছেলের এত বড় মূল্যবান সম্পদটা ফেলে রেখে চলে গেছিল। এখন কি আমি বলবো যে আপনার মা আপনার লাইফ নষ্ট করে দিতে চায়? সেদিন আমারে বলছিল যে আমি নাকি গ্রামের ক্ষেত, এইটা সেটা, এই জন্য আমার হাত থেকে ফাইল পড়ে যায়, অনেক কিছু। জামাই তো আমার গায়ে হাতই তুলছিল রাস্তায় সবার সামনে, আর যা তা বলে হচ্ছে আমারে বকাঝকা করছিল। তো এখন তাদেরকে কি বলা উচিত বলেন তো? যাই হোক, বেশি কিছু বললাম না, আবার একদম ছাড়ও দিলাম না, কারণ ছাড় দিলে আবার বেশি লাই পেয়ে যাবে। আমার শাশুড়ি সব সময় একটা কথা বলে, সে অনেক দক্ষ পরিশ্রমী, এইটা সেটা বিচক্ষণ মানুষ, তার হাত থেকে কিভাবে পড়ে যায় ফাইলটা আমি আসলে বুঝলাম না। আমার তো এখন মনে হয় তার ছেলের লাইফ নষ্ট করে দিতে চায়। যাই হোক, আমিও বেশি কিছু বললাম না, তারা যেহেতু আমাকে বেশি কিছু বলে নাই। আর গাইস, একটু আগে যে একজন ভাষণ দিচ্ছিল দেখতে পাইলেন, সে নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাকি, আমি জানি না, তবে তার বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগছে, কথা বলার ধরন।
কারণটা। আর গাইস, আজকে ইউনিভার্সিটিতে ঢোকার পরে না আমার একজনের কথা খুব বেশি মনে পড়তেছিল, সেটা হচ্ছে বড় সতীন। মানে আমার খুব বেশি মজা লাগতেছিল, ও জামাই নর্থ সাউথে চান্স পাওয়ার পরে ফোন দিছিল এই খবর নেওয়ার জন্য যে জামাই ভার্সিটিতে আসলেই চান্স পাইছে নাকি। আসলে ও তো একটা মানে কি বলবো, নিম্নবিত্ত পরিবার থেকে আসে। ও বিশ্বাসই করতে পারতেছিল না, ওর কাছে একদম স্বপ্নের মতো ছিল যে জামাই নর্থ সাউথে পড়তেছে। ওর ধারা তো কখনো সম্ভব ছিল না এই ইউনিভার্সিটিতে আসবে, তবে আমার ধারা সম্ভব ছিল। আমার বাবা আমি যেখানেই বলতাম না কেন আমারে পড়াইতো। আমি যদি বিদেশে স্কলারশিপ নিয়েও পড়তে যাইতে চাইতাম, সেটা আমার আব্বু আমারে দিত। যাই হোক, আমি তো পড়াশোনা করলাম না, নিজের হাতে ধরে জীবন নষ্ট করলাম, সতীনের সংসারে আসলাম। মানে বেশি বুঝগিরি দেখাইতে গেছি, এখন সেগুলোর ফলই ভোগ করতেছি। আর এখানে আইসা না আমার একটু খারাপই লাগতেছিল, যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট। তারপরে ডিপার্টমেন্ট অফ মার্কেটিং ছিল, মানে আমাদের কমার্সেরই একটা ডিপার্টমেন্ট ছিল এটা। তো এটা দেখে মনে হইতেছিল আজকে যদি আমি পড়াশোনা করতাম তাহলে হয়তো বা আমি এই ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারতাম, জামাইয়ের সাথে একসাথেই পড়াশোনাটা করতে পারতাম। একটা সত্যি কথা কি জানেন গাইজ, ভার্সিটির ভিতরের রুমগুলোতে অনেক ঠান্ডা থাকলো, মানে এসি লাগানো আর কি, এই জন্য ঠান্ডা। বাইরের দিকে যে এত পরিমাণে গরম, আজকে মানে অনেক গরম ছিল, অনেক গরম। গরমে পুরো আমরা সিদ্ধ হয়ে গেছি, বুঝলাম না। আজকে আমরা বাইরে বের হয়েছি, অন্যান্য দিন কি সুন্দর একটা ঠান্ডা পরিবেশ থাকে, আর আজকে আমরা বের হয়েছি, আজকে একদম গরমটা যে পড়ছে, সবারই অনেক কষ্ট হয়ে গেছে আজকে জার্নি করতে। আর এইদিকে হচ্ছে আমরা খাবার খাচ্ছিলাম ভার্সিটি থেকে, ওরিয়েন্টেশনে যেই মানে খাবারটা সবাইকে দেওয়া হয়েছিল। আমি না তেমন কিছুই খাইতে পারি নাই, সব কিছুই না কেমন জানি একটা লাগছে, সারাদিন না খেয়েছিলাম তো, আবার জার্নি করছি এই কারণে হয়তো বা। আর আরেকটা বিষয় গাইস, বাংলাদেশের মানুষের না টাকা পয়সার অভাব নাই, এইটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ নর্থ সাউথে ভাই এত স্টুডেন্ট, মাত্র একটা ব্যাচের সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিল, সেই মানে আমরা নড়াচড়া করার জায়গা পাইতেছিলাম না স্টুডেন্টদের কারণে, এত পরিমাণ স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ গাইজ, বাসায় চলে আসছি। এখন একটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। এই ঢাকনাটা উঠাও তো। কুকারে ভাত রান্না করছে বাসায় যে মেহমান ছিল, ভাত এত শক্ত হয়েছে, এখন ছোট বউ আবার এটা কি করছো? পানি দিয়ে গরম করতেছি যাতে একটু ঠান্ডা হয়, আর ওইদিকে একটু ঠান্ডা হয় না, একটু নরম হয়, মানে একটু ইয়া হয় আর কি। আবার ওইদিকেও মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আবার ভাত বসেছে, ভাতও হয়ে গেছে। যাও যাও, বুট দাও। আচ্ছা গাইস, এটাকে অনেক জায়গায় মারগালা বলে, অনেক জায়গায় বুট দেওয়া বলে। আপনাদের এদিকে কে কি বলে এই যে ভাতের পানিটা? আমাদের গ্রামের ভাষায় বলে যে হ্যানগালে। ছি ছি, তোমারটা সবচেয়ে খ্যাত। বুট দেওয়াটাও যাও আমার বড় বউয়ের কাছ থেকে শিখছি। একটা সৌন্দর্য। আচ্ছা, আমার এক জায়গার ভাষায় বড় বউয়ের বাবার বাড়িতে বলে ভুর দেওয়া, ওইটাই এসে বসতো আমার মুখ দিয়া। আর না, আমি জীবনে একবার হলো চিটাং নিয়ে যাব, চিটাং যাওয়ার পরে বলবো যে আপনাদের আঞ্চলিক ভাষায় আমার জামাইরে যা মনে চায়, আপনাদের মনের ভিতরে যত রাগ আছে একটু মিটাই দেন, কিছুই বুঝবেন না একদম। মানে আঞ্চলিক ভাষা আমার গালাগালি করবো এটা বলতেছো? ওদের আঞ্চলিক ভাষাটা একটু অন্যরকম। আচ্ছা যাই হোক, এদিকে বাত হয়ে গেছে, তাড়াতাড়ি করো। গাইস, আপনাদের ওদিকে এই কাজটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেটা সবচেয়ে সুন্দর পরের বার থেকে ভিডিওতে আমি ওইটা ইউজ করব। আর এইদিকে রান্না হইতেছে গাইস কবুতরের মাংস আলু দিয়ে, আর এদিকে হচ্ছে মুরগি ভুনা। আমার না গাইস বাইরে থেকে বিরিয়ানি কিনে আনছি, বিরিয়ানি খাইতে একটু ইচ্ছা করতেছে না। পরে বিরিয়ানিটা ছোট বউ খাইছে, খাইয়া তাড়াতাড়ি করে আমার জন্য মাংস ভুনা বসাই দিছে। আচ্ছা ছোট বউ, এবার বলো তোমার অনুভূতি কি? বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি তুমি ঘুরে আসছো, জীবনেও তো যাইতে পারতাম না হইলে, আমারও সিলাই গেল। এবার বলো ওই জায়গায় গাইস আউটসাইডার মানে বাইরের মানুষ কাউকে অ্যালাউ করে না। আমার অনুভূতি হচ্ছে আমি এতদিন শুধু বাড়ির ভিতরেই টিকটক করতে পারতাম, এবার নর্থ সাউথে গিয়ে টিকটক করতে পারছি। হ্যাঁ, ভার্সিটিতে না খুব সুন্দর সুন্দর জায়গা আছে, ওদিকে আপনি নাচ গান করেন, পড়াশোনা করেন, আপনারা কেউই কিছু বলবেন। ওই যে রাস্তাঘাটে যেমন টিটকারি হয়, এটা এরকম কোনো সমস্যাই নেই। সবকিছু ফ্রিলি করা যায়, ওইসব জায়গায় কেউ টিটকারি মারার মতো নেই। সেফ প্লেস বলা যায়, আপনি নাচ গান করলেও সেফ প্লেস, পড়াশোনা করলেও সেফ প্লেস। মেয়েদের জন্য বেস্ট একটা ভার্সিটি। এমন না নর্থ সাউথে মনে করে মানুষজন যে পর্দা করে পড়ে না, অনেকেই আছে বোরকা হিজাব পরে গেছে, মুখটাও খুলে নেই। আবার অনেকেই আছে ওয়েস্টার্ন পরে যাইতেছে, যার যেভাবে ইচ্ছা চলতে পারে। কবুতরের মাংসে এতগুলো আলু দিছো, মাংসের থেকে তো আলু বেশি দেখা যাইতেছে। আলু আমি অনেক বেশি পছন্দ করি, তারপরে আমাকে তো খাওয়াবো এই জন্য। হ্যাঁ ভালো হয়েছে গাইস, আমার তো অসুস্থ ছিল, একটু রক্ত হবে কবুতরের মাংস খেলে, এই জন্য কবুতর গুলো জবাই দিছে। আমাদের নিজেদের পালা কবুতর আমার না গাইস, জবাই দেওয়া দেখতে অনেক কষ্ট লাগে, দেখতেই পারি না, জবাইও দিতে পারি না। এমনকি আমি মুরগি
কিচ্ছুই জবাই করতে পারি না, বিশ্বাস করেন, এত বড় হয়ে গেছি। খেতে পারে গাইস, কিন্তু খাওয়ার সময় আবার খাইয়া ফেলি, কিন্তু দেখতে গাইস অনেক মায়া লাগে। জীবনও এগুলা পারবো না, আমার দ্বারা হবে না, কিন্তু খাইতে পারবো। এখানে অনেক গরম, বাইরে চলেন। এই যে গাইস আমার তো লুকিয়ে আছে, আমার তো ওর মনটা খারাপ। আমি বলতে চাচ্ছি গাইস আপনাদের একটা গুড নিউজ দিয়ে দেই, এবার হয়তো আমাদের কুরবানি দেওয়াটা হবে না, কারণ কুরবানি দেওয়াটা তো আম্মুর উপরে। আম্মুর অনেক টাকা ঋণ আছে, সব মিলে হয়তো কুরবানি দেওয়া হবে না। কিন্তু গাইস এই দেখেন ঘেমে আছে, আমি পুরোপুরি ঘেমে আছি। মাস্ট বি আমাদের ঈদের আগে ইনশাল্লাহ এসি চলে আসবে, এটা ছোট বউয়ের জন্য শুধু আমার। যে আমার মেয়েটা ওইদিকে কাশি দিতেছে, আর ও না অসুস্থ হওয়ার পর থেকে এত জিদ বাড়ছে। আচ্ছা সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ব্লগটা শেষ করে দিই গাইস, এসি আনার পর আপনাদের দেখাবো ইনশাল্লাহ, কয়েকদিনের মধ্যে চলে আসবে। আর বাইকও কিনে ফেলবো রান্না করে